এমন ভাবে চিৎকার করে ডাকতেছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। প্রহরীরা চলে আসলেন, হুজুর আপনার কি হয়েছে? আপনি এভাবে ঘুমের মধ্যে চিল্লাচ্ছেন কেন? জুবাইদা উঠে গেলেন, প্রাণের স্বামী, চিল্লাচ্ছ কেন? বলে যে রে জুবাইদা, তাড়াতাড়ি সকাল হতে দাও, আমাকে বাহলুলের কাছে নিয়ে চলো। জোরা বলেন সুবহানাল্লাহ। কার কাছে? বাহলুলের কাছে। সকাল হলো, নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করলেন, বাহলুলের খুঁজে বের হলেন। দেখতেছেন ওই একই জায়গায় বাহলুল বসা। বাদশাহ হারুনুর রশিদ নামলেন, বাহলুল আমার একটু করে একটা জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলে যে এখান থেকে একটা নিয়ে নেন। মূল্য? বলে যে আপনার এই বাদশাহী শাহী তখ্ত এক হাতে আমি বাহলুলের হাতে বুঝাই দিবেন, ডানার তো নয়, বাম হাতে বুঝাই দিবেন, আরেক হাতে আমি আপনার জান্নাত বুঝাই দিব। বাহলুল কেমন ছিলেন জানেন? দুনিয়ার বাসীদের কাছে উনি পাগল ছিল। একদিন বাহলুল বাগদাদের বিশাল কবরস্থানে গিয়ে, কিছু কবর আমাদের এখানে দাবি যায় না, নিচের দিকে দাবি যায়, ওই দাবানো কবরের ভিতরে ফা ঢুকিয়ে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলে। কবরের ভিতরে যেগুলো দাবি গেছে এখানে ফা ঢুকাই তিনি বসে আছেন। বাগদাদের মানুষ বলতেছে, বাহলুল মনে করেছিলাম তুমি মোটামুটি পাগল, এখন দেখতেছি তুমি পুরোটাই পাগল। আমরা তোমার প্রতিবেশী, তুমি আমাদের সাথে সময় না কাটিয়ে ওই কবরস্থানে যেখানে মানুষ যায় না ভয়ে, সে কবর দাবে গেছে, মানুষ যায় না দূর থেকে, ভয়, মানুষের খৌফ এসে যায়, আর তুমি ওই কবরস্থানের ভেতরে পা দিয়ে তুমি বসে আছো। বাহলুল বললেন, হে আমার প্রতিবেশীরা শুনে রাখো, আমি পাগল নই। কেন জানো? তোমরা হচ্ছে আমার ক্ষণস্থায়ীর প্রতিবেশী, আর এই কবরস্থান হচ্ছে আমার চিরস্থায়ীর প্রতিবেশী। কবরস্থান আমার ক্ষণস্থায়ীর, চিরস্থায়ীর প্রতিবেশী। তাহলে বুঝে না পাগলটা কেমন? সুবহানাল্লাহ বলে। ওই বাহলুল বাগদাদের দাজলা নদীর পাড়ে বসে কিছু ওই বালু দিয়ে ঘর বানাচ্ছেন, ছোট ছোট কামরা। এমনই সময় বাগদাদের শাহী তখ্তের মহান আমির বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী জুবাইদা সফরে যাচ্ছেন। এমনই সময় হঠাৎ করে, যেহেতু বাহলুল মজলুব আল্লাহর বলি, ঘোড়াকে সাওয়ারিকে বললেন, থামো থামো। বাদশাহ জুবাইদা বললেন, হে বাহলুল কি করছো? তখন বাহলুল নিচের দিকে তাকিয়ে উত্তর দিলেন, হে বাদশাহ মহোদয়, রানী মহোদয়, আপনাকে আমি বলছি, আমি এখানে জান্নাত বানাচ্ছি এবং বাগদাদের মানুষের কাছে জান্নাত বিক্রি করছি। সুবহানাল্লাহ। আমি কি করছি? জান্নাত বানাচ্ছি, বিক্রি করছি। বাদশাহ হারুনুর রশিদ তিনি একজন জবরদস্ত আলেম ছিলেন। তিনি বললেন, বাহলুল এই দজলা নদীর তীরে তুমি জান্নাত কিভাবে বানাচ্ছ আর বিক্রি করছো কিভাবে? জান্নাতের মালিককে তুমি, জান্নাতের মালিককে, তো তুমি বিক্রি করছো কোন সাহসে? তখন বাহলুল বললেন, বাবা আপনি বাদশাহ আছেন, বাদশাহ নিয়ে থাকেন, আমি পাগল মানুষ, আপনি আমার এখানে আসিয়েন না। তখন জুবাইদা উত্তর দিলেন, এ বাদশাহ, এ বাহলুল বলো তোমার একটা জান্নাতের মূল্য কেমন? কত কারি কারি টাকা হলে তুমি জান্নাত বিক্রি করবা? বাহলুল উত্তর দিলেন, মাত্র 1 আনা। সুবহানাল্লাহ। 1 আনা যদি আমাকে দাও, আমার এখান থেকে একটা জান্নাত তোমারে দিয়ে দিব। এখন বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, উনি ফার্স্ট লেডি, যেটাকে এখন আমরা যদি বলি ফার্স্ট লেডি, তো তুমি ঘোড়া থেকে নামবেন, রাজপ্রাসাদের সবাই তাকিয়ে আছে। বাদশাহ হারুনুর রশিদ জুবাইদাকে বললেন, তুমি নামিও না, আরেকজন প্রহরীকে পাঠাও। বলে যে না, ওনার অন্তরের মধ্যে খৌফ এসেছে। জুবাইদা নামলেন দাজলা নদীর তীরে। নামার পরে 1 আনা দিলেন কাকে? বাহলুলকে। দেওয়ার পরে ওই বাহলুল অনেকগুলা ছোট ছোট কামরা বানিয়েছেন বালু দিয়ে, একটা ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ বলে। একটা ভেঙে ফেললেন, বলে যে যান, আপনারা জান্নাত বিক্রি করে দিলাম। চলে আসলেন, সফরে গেলেন, রাজপ্রাসাদে চলে আসলেন। গভীর রাত যখন হয়ে গেল, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখছেন কিয়ামতের ময়দান স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে, মানুষ দৌড়াদৌড়ি করছে। দেখতেছেন এমন একজন সুন্দর বাগান, এক পাশে দেখতেছেন মানুষ, ওই যে আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি, কেউ কারো আপন হবে না, মানুষ সাঁতারতে থাকবে। আর মানুষ সাঁতারছে, বাদশাহ হারুনুর রশিদ দৌড়তে আছে, দৌড়তে দৌড়তে এমন বিশাল এক বটবৃক্ষ, সেখানে গিয়ে একটু আশ্রয় নিবেন। এমনই সময় দেখতেছে সুন্দর এক বালাখানা। সুবহানাল্লাহ। সুন্দর বালাখানা দেখার পরে বাদশাহ হারুনুর রশিদের মনে একটা তৃপ্তি এসেছেন, আমি ভিতরে ঢুকে যাই। দেখতেছেন উপরে কামরার উপরে লেখা, হাজা বাইতে জুবাইদা, এটা হচ্ছে জুবাইদার ঘর। সুবহানাল্লাহ। ঢুকবেন, এমনই সময় প্রহরী আটকে দিলেন, কই যাচ্ছেন? বলে যে ওই কামরার উপরে লেখা আছে, এটা আমার স্ত্রীর ঘর, এটা আপনার দুনিয়া বাগদাদের শাহী তখ্ত সিংহাসন নয়, এটা জান্নাত, আপনি ঢুকতে পারবেন না। উনি ডাকতেছেন বাদশাহ হারুনুর রশিদ,
এরকম এমন ভাবে চিল্লায়, এমন ভাবে চিৎকার করে ডাকতেছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। প্রহরীরা চলে আসলেন, হুজুর আপনার কি হয়েছে? আপনি এভাবে ঘুমের মধ্যে চিল্লাচ্ছেন কেন? জুবাইদা উঠে গেলেন, প্রাণের স্বামী, চিল্লাচ্ছ কেন? বলে যে রে জুবাইদা, তাড়াতাড়ি সকাল হতে দাও, আমাকে বাহলুলের কাছে নিয়ে চলো। জোরা বলেন সুবহানাল্লাহ। কার কাছে? বাহলুলের কাছে। সকাল হলো, নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করলেন, বাহলুলের খুঁজে বের হলেন। দেখতেছেন ওই একই জায়গায় বাহলুল বসা। বাদশাহ হারুনুর রশিদ নামলেন, বাহলুল আমার একটু করে একটা জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলে যে এখান থেকে একটা নিয়ে নেন, মূল্য। বলে যে আপনার এই বাদশাহী শাহী তখ্ত এক হাতে আমি বাহলুলের হাতে বুঝাই দিবেন, ডানার তো নয়, বাম হাতে বুঝাই দিবেন, আর এক হাতে আমি আপনার জান্নাত বুঝাই দিব। সুবহানাল্লাহ বলো। তো বাদশাহ হারুনুর রশিদ বলছেন, কালকে আমার স্ত্রীর কাছে বিক্রি করলে 1 আনা দিয়ে, আমার কাছে বাগদাদের শাহী তখ্ত চাচ্ছ তুমি। বলতেছে কালকে জুবাইদা নিয়েছেন না দেখে, অন্তরে বিশ্বাস রেখে, কিন্তু আজ তুমি এসেছো তো দেখে এসেছো। সুবহানাল্লাহ। তুমি এসেছো কিভাবে? দেখে এসেছো। বলে যে আমি দেখেছি কিভাবে জানেন? বলে যে আমি বাহলুল, আমি বাগদাদের রাজত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছে। যদিও দুনিয়ার রাজত্ব তুমি করছো, কিন্তু বাগদাদের প্রতিটা মানুষের অন্তরের কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ আমি বাহলুলের হাতের উপর দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে জিনিস দান করেছেন কত বাবা? 1 আনা 1 আনা।